যে জনগণের আকাঙ্ক্ষার দুইটা প্রকাশ। একটা হলো নির্বাচনের মধ্য দিয়ে প্রকাশ হয়, আর একটা হচ্ছে আন্দোলন, বিদ্রোহ, বিক্ষোভের মধ্য দিয়ে প্রকাশ হয়, অর্থাৎ তার রূপটা হচ্ছে অভ্যুত্থান কিংবা বিপ্লব। তো এই দুই ভাবে হয়। কিন্তু বাংলাদেশে যেমন ধরুন 71 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানে ধারাবাহিকতা রক্ষার দরকার ছিল না। সংবিধান রচনার ক্ষেত্রে নতুন করে সংবিধান রচনা করা সম্ভব হয়েছিল, কিংবা রুশ বিপ্লব, কিংবা অনেক ক্ষেত্রে তারা নতুন ভাবনা অর্থাৎ বিপ্লবী শক্তি ক্ষমতা দখল করে তারা তাদের মতো করে কাজ করে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ব্যতিক্রম এখানে যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে তো অভ্যুত্থানে অংশগ্রহণকারী দল এবং সভা কোনো সরকার গঠিত হয় নাই। এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অর্থাৎ এখন এই সরকার কতটুকু করতে পারবে, এই সরকার কিন্তু আমাদের সংবিধানের অধীনেই শপথ গ্রহণ করেছে। তাহলে এখন এই সংবিধানটাকে সমুন্নত রেখে কি কি পরিবর্তন করা যায় সেটা বিষয়। যদিও কেউ কেউ বলছেন যে না, এই সংবিধান মানার কোনো ই নেই, জনগণের এক্সপ্রেশনই হচ্ছে বড় কথা, নতুন করে ঢেলে সংবিধান চালাতে পারে। তো সেখানে আইনসভা ইত্যাদি গঠন করার বিষয় এসে যায়। আর একটা হচ্ছে যে এই সংবিধানের আলোকে আমাদের দেশে পরিবর্তন হয়েছে। এর আগে গণ অভ্যুত্থানের মধ্যে, যেমন সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে দুইবার, তখন তারা যে সমস্ত পরিবর্তনগুলো করেছে পরবর্তীতে র্যাটিফাই করেছে। এমনকি যে 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়েও কিন্তু যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল সেটা পরবর্তীতে সেগুলোকে র্যাটিফাই করতে হয়েছে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে কি নতুন করে সব ঢেলে সাজানো হবে? কিন্তু রাজনৈতিক দলগুলোর সমস্ত আকাঙ্ক্ষা মনে হচ্ছে না, তারা সেটা চাইছে না। অর্থাৎ সংবিধান সম্পর্কিত যদি কোনো সংস্কার করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু ঐকমত্যটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই ক্ষেত্রে অর্ডিন্যান্স করে এবং ফরমান জারি করে যদি সেটা করা হয় তাহলে সেখানে রাজনৈতিক দলের ঐকমত্য বিষয়টি গুরুত্বপূর্ণ। এবং সেই ক্ষেত্রে এমনও হতে পারে অংশগ্রহণকারী দলগুলো একটা অঙ্গীকারনামা করতে পারে, যে কেউ কেউ বলছে এটা একটা জাতীয় সনদ করতে পারে, সেখানে স্বাক্ষর করতে পারে যে আমরা এটা রেকটিফাই করব। এই ধরনের কিছু মৌলিক পরিবর্তনও করা সম্ভব বলে আমি মনে করি। তো সেই জায়গাটা হচ্ছে তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডায়লগের মাধ্যমে, সংলাপের মাধ্যমে নির্ধারণ করতে হবে যে কতটুকু এই সরকার করতে পারবে এবং কতটুকু পারবে না, এবং কতটুকু আজকের প্রয়োজনে এটা দরকার। অর্থাৎ অর্থনীতিকে ঠিক রাখতে, প্রশাসন তো এটাকে পুনর্গঠিত করতে, পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে, এটাকে রিঅর্গানাইজ করতে, রিস্ট্রাকচার করতে কি কি করার দরকার সেইগুলোর ব্যাপারে একটা ঐকমত্য দরকার। এই জন্য পারস্পরিক রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ, আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র থেকে আরম্ভ করে সবার সঙ্গে এটা আলাপের মাধ্যমে, ডায়লগের মাধ্যমে এটা করাটা দরকার। এবং সেই জায়গাটা হচ্ছে যোগাযোগ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের সঙ্গে সেই যোগাযোগের ক্ষেত্রেও যথেষ্ট আরো যোগাযোগটা দরকার, এবং এই যোগাযোগের মধ্য দিয়ে সেখানে একটা অভিন্ন অবস্থানে তারা আসতে পারে। আর তা না হলে রাজনৈতিক দলগুলো মাঠে থাকবে, সরকার তার জায়গায় থেকে বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করবে, তখন ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। যেমনই করে অবস্থা সৃষ্টি হয়েছিল, যদিও একই ব্যাপার না, 1/11-তে। তো আমার মনে হয় যে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো সরকারকে যৌক্তিক সময় দিতে রাজি আছে এবং তাদের সহযোগিতার হাত প্রসারিত আছে। আর সরকারও চাচ্ছে, অন্তর্বর্তী সরকারও চাচ্ছে যে যারা অংশীজন তাদের সাথে তারা কথা বলবে, এই কাজটা দ্রুত হওয়া দরকার, এবং একটা এই ব্যাপারে একটা পরিকল্পনা, একটা রূপরেখা জাতির সামনে ক্লিয়ার হওয়া দরকার, যাতে ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। যেমন একটা ভালো নির্বাচনের প্রয়োজনে নির্বাচনী আইনের পরিবর্তন করার দরকার আছে, এবং সেই আইনগুলো পরিবর্তনটা কতটুকু সংবিধান সম্পর্কিত এবং কতটুকু তার বিধি বলে কিংবা প্রশাসনিক ক্ষমতা বলে করা যায়, এই সব ব্যাপারগুলো ফাইন্ড আউট করতে হবে। এবং এইগুলো আমার মনে হয় যে সময়ের দাবি। সেই জায়গা থেকে এই পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে আমার কাছে কিছুটা সমস্যা মনে হচ্ছে। রাজনৈতিক দল এর সঙ্গেও এই ব্যাপারগুলোকে নিয়মিত ভাবে আলাপ করা দরকার। সরকার তার কিছু রুটিন ওয়ার্ক, কিছু কাজ তো তাকে করতে হবে। যেমন
বিভিন্ন জায়গায় অসন্তোষ আছে। এর আগে আমরা আনসারদের অসন্তোষ দেখেছি, ছাত্রদের অসন্তোষ দেখেছি, শ্রমিক এলাকায় আনরেস্ট চলছে। তো সেইগুলোকেও একটা নিয়মের ভিতর রাখা দরকার। রুটিন ওয়ার্কের পাশাপাশি তার যে লক্ষ্য, জন আকাঙ্ক্ষায় পরিবর্তনের জায়গাটা, ছকটা তৈরি করা, সেই কাজটার ক্ষেত্রে কিছু ডিলে হচ্ছে। তবে আমিও মনে করি, তো সব ইস্যু বলছেন, আজকে বিএনপির সভা থেকেও বলেছে সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, তারেক জিয়া বলেছেন। তো আমারও মনে হয় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। কেননা এখন তো সবকিছুই মানুষের আকাঙ্ক্ষার ধারক হয়ে উঠেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। অতএব সেই সরকারকে কিছু সফল পদক্ষেপ নিতে হবে। তবে যোগাযোগটা বাড়ানোর দরকার। যোগাযোগের ক্ষেত্রে অনেক সময় ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। এই জন্য রাজনৈতিক দল, নাগরিক সমাজ, এদের মধ্যে যোগাযোগটা করার দরকার। ইতিমধ্যে সরকার যে ৬-৭টা জায়গাকে চিহ্নিত করে সেখানে সংস্কারের জন্য কমিটি করেছেন এবং তাদেরকে খুব স্বল্প সময় দেওয়া হয়েছে আমার মতে, যে 3 মাসের মধ্যে তারা রিপোর্ট দেবেন। সেই রিপোর্ট গুলো পাওয়ার পরে আমার মনে হয় যে এক ধরনের ধারণা তৈরি হবে, একটা রূপরেখাটা ফুটে উঠবে যে কি করা উচিত, কি করা উচিত নয়। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলকে ধৈর্য ধরতে হবে। তবে আরেকটা সংস্কার এই পাশাপাশি আমি বলতে চাই, সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কার। রাষ্ট্রীয় সংস্কার হলো, ব্যবস্থার সংস্কার হলো, কিন্তু রাজনৈতিক দলের সংস্কার হলো না। রাজনৈতিক দলের ভিতর গণতন্ত্রায়ন হলো না এবং গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক সংস্কৃতি সেখানে গড়ে উঠলো না। তাহলে কি হবে? কেবলমাত্র রাষ্ট্রীয় আইন দিয়েই কি সেটা সম্ভব? কেননা একটা পরিবর্তনের জন্য আইনটাও দরকার, প্র্যাকটিসটাও দরকার। তো এই জায়গাটা আমরা, রাজনৈতিক দলগুলো ঘোষণা করছে না যে তারা কি কি সংস্কার তাদের দলে করবে এবং কি কি করা উচিত। এটাও আমার মনে হয় আলোচনা আসা দরকার। রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, যেসব অনিয়ম, জঞ্জাল স্তূপ হয়ে উঠেছে সেগুলো সরাতে হবে, পরিষ্কার করতে হবে, মেরামত করতে হবে। সেগুলো সবই ঠিক। পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও পরিবর্তনটা দরকার। তাদের ভিতরে গণতন্ত্র প্র্যাকটিস হচ্ছে কিনা, গণতান্ত্রিক নিয়ম বিধি, তাদের আর্থিক ব্যবস্থাপনা, অর্থনৈতিক ব্যবস্থাপনা, দলগুলোর অর্থনৈতিক আয় ব্যয়, এসব ব্যবস্থাপনা, এগুলো পাবলিক করা, সেই কাজগুলো হতে পারে। এই প্রসঙ্গে আমি একটু বলি যে ব্রিটিশ আমলেও সেখানে পুরনো দলিলপত্রে দেখা যায় যে সেই দলগুলোর আয় ব্যয়ের হিসাব ইত্যাদি সবকিছুই তাদের আহ মানে কংগ্রেসে কিংবা সম্মেলনে এগুলোকে প্রকাশ করা হতো, পাশ করা হতো। কিন্তু আমাদের দলগুলোর এই প্র্যাকটিসের জায়গাটা কিন্তু আমরা দেখি না। তো রাজনৈতিক দলগুলো জি। তার আয় আয় ব্যয় এবং অন্যান্য বিষয়গুলো সম্পর্কেও গণতান্ত্রিক বিধান সেখানে কাজ করছে কিনা, সেই ব্যাপারগুলো আলোচনার মধ্যে আসা জি, দরকার। অর্থাৎ নিশ্চয়ই। এক কথায় বলা যায় রাজনৈতিক সংস্কারও গুরুত্বপূর্ণ, রাজনৈতিক জি। দলের সংস্কারও গুরুত্বপূর্ণ।